আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। যথেষ্ট যোগান এবং কোনো পর্যায়ে সংকট না থাকা সত্ত্বেও কিছু পণ্যের মূল্য কেন অযৌক্তিকভাবে বাড়ছে জানতে চেয়ে কঠোরভাবে বাজার নজরদারি করতে বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব জানিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন। এছাড়া যুদ্ধবন্ধ সহ বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখা ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে সম্মান জানাতে আগামী বছর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক দেবারও সিদ্ধান্ত হয়েছে এই বৈঠকে। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। এ সময় প্রধান নির্বাচন কমিশনারের 1,05,000 ও অন্যান্য নির্বাচন কমিশনারদের 95,000 টাকা মূল বেতন ও 50% অন্যান্য ভাতা নির্দিষ্ট করে একটি আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। আর নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বাণিজ্যমন্ত্রীকে কড়া নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বাণিজ্যমন্ত্রী মহোদয়কে খুব কঠোরভাবে বলেছেন যে বাজার মনিটরিংটা দিকে জোরালোভাবে নজর দিতে বলেছেন। মানে কিছু কিছু পণ্যে বাজারে সাপ্লাই কোনো ক্রাইসিস না সত্ত্বেও পণ্য মূল্য বৃদ্ধির যে প্রবণতা দেখেছেন এবং বললেন যে খুব কঠোরভাবে যেন বাজার মনিটরিংটা শুরু করা। বৈঠকে শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখা ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থাকে সম্মান জানাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তিপদক নীতিমালা 2024-এর খসড়ার অনুমোদন দেয়া হয়। 2025 সাল থেকে শুরু হবে ও 2 বছর পর পর দেয়া হবে এই পুরস্কার। দেশি বিদেশিদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ডের কাছে এই পুরস্কারের জন্য কোনো দেশের সরকার প্রধান, সংসদ সদস্য, নোবেল বা অন্য আন্তর্জাতিক শান্তি পুরস্কার বিজয়ী সহ বিশিষ্ট ব্যক্তিরা এবং বিদেশে বাংলাদেশের মিশন ও দূতাবাস প্রধান কারো নাম প্রস্তাব করতে পারবেন। এই পুরস্কারের দেওয়া হবে 50 গ্রাম ওজনের 18 ক্যারেটের একটি পদক এবং 1 লক্ষ মার্কিন ডলার সমমূল্যের পুরস্কার দেওয়া হবে এবং একটি সনদপত্র দেওয়া হবে। এটি প্রতি 2 বছরে একবার দেওয়া হবে। 17 মার্চ বঙ্গবন্ধুর জন্মদিবসে, জাতীয় শিশু দিবসে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হবে এবং 23 মে অথবা কাছাকাছি সময়ে এই পুরস্কারটা প্রদান করা হবে। এছাড়া বিমস্টেক ও D8 সদস্যভুক্ত দেশের সাথে বাণিজ্য ও পরিবহন বাড়াতে 2টি চুক্তির খসড়ারও অনুমোদন দেওয়া হয় মন্ত্রিসভা বৈঠকে। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। আগের মতোই ঢাকা সিটিতে ব্যাটারি চালিত 3 চাকার যান চলাচল করতে পারবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে দেশের 22টি মহাসড়কে ব্যাটারি চালিত রিকশা বন্ধ থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন তিনি। সোমবার ওলামা লীগের এক আলোচনায় তিনি একথা জানিয়েছেন। তামজিদ সুমনের রিপোর্ট। ওলামা লীগের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় কাদের বলেন, আওয়ামী লীগের সঙ্গে কাজ করতে হলে ওলামা লীগকে জাতির পিতার আদর্শ মেনে চলতে হবে। এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দুর্মূল্যের বাজারের নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনা করে ঢাকায় ব্যাটারি চালিত রিকশা চালু রাখার অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা সিটি এলাকা ব্যাটারি চালিত গাড়ি চালু রাখা তিনি নির্দেশ। এই হাইট, সাইজ, চাকা এসব ব্যাপারে যেন এগুলো বাস্তবসম্মত সে ব্যাপারে বিআরটিএ প্রয়োজনীয় নির্দেশনা প্রধানমন্ত্রী সবাইকে পৌঁছে দেবে। বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার প্রসঙ্গে কাদের বলেন, কোনো নেতাকর্মীকে দলীয় বিবেচনায় নয়, অপরাধী হিসেবে গ্রেফতার করা হয়েছে। বিএনপির কোন নেতা কর্মীকে বিএনপি হিসাবে জেলে পাঠিয়েছি অপরাধী আস্তানা, অপরাধী ঠিকানা জেলখানা। ওলামা লীগের নেতাদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শৃঙ্খলা ভঙ্গ করে কেউ দল বিরোধী কোনো কাজ করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। সরকারের লোকদের সুবিধা দিতেই বিদ্যুৎ খাত সহ বিভিন্ন খাতে সরকার ভর্তুকি বাড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।
চা শ্রমিকদের দৈনিক মজুরি 500 টাকা এবং কর্মঘণ্টা 8 ঘণ্টা করা সহ বিভিন্ন দাবিতে জাতীয়তাবাদী শ্রমিক দলের মানববন্ধনে তিনি এমন অভিযোগ করেন। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনে শ্রমিক দলের সদস্যরা অংশ নেন। আওয়ামী লীগ নেতারা ব্যাটারি চালিত রিকশা আমদানির সাথে জড়িত দাবি করে রেজভী আহমেদ বলেন, আমদানিকারকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে সরকার শ্রমিকদের হয়রানি করছে। এ সময় অটো রিকশা চালকদের চলমান আন্দোলনের প্রতি সংহতিও প্রকাশ করেন তিনি। আওয়ামী লীগ নিজেদের জন্য যে স্বর্গ তৈরি করেছে সেখান থেকে তাদের বিদায় এখন সময়ের ব্যাপার বলেও উল্লেখ করেন বিএনপির এই সিনিয়র নেতা। ব্যাটারি চালিত যান, তাহলে তাদেরকে এই রোড পারমিশন এরা কারা দিল? আপনার সরকারই দিয়েছে। এই যে যারা ইম্পোর্ট করেছে তারা তো আওয়ামী লীগের লোক, তারা কোটি কোটি টাকা ইনকাম করলো ব্যাটারি চালিত যান নিয়ে এসে। আর এইটা এই যে গরিব ব্যাটারি চালিত যান আর রিক্সা চালকরা তারা ভাড়া নিয়ে এইটা চালাতে গিয়েই দোষ হয়ে গেল। ওদের পেট ভরবে না, আপনাদের পেট ভরে বদ হজম হবে, তারপরেও টাকা দরকার। সার্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে আগামী 4 জুন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একযোগে অর্ধ দিবস কর্মবিরতি পালন করবেন। সেই সঙ্গে আগামী 28 মে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত কর্মবিরতি পালন করবেন তারা। সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আয়োজিত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছেন তারা। শিক্ষক নেতারা জানিয়েছেন, সার্বজনীন পেনশনে শুধুমাত্র স্বশাসিত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করাটা বৈষম্য করা। এছাড়া এই নতুন স্কিমের কারণে এই 1 জুলাইয়ের আগে নিয়োগ পাওয়া এবং এর পরে নিয়োগ পাওয়াদের মধ্যে দুটি শ্রেণী তৈরি হবে। সেটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পরিবেশ এবং গবেষণার পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলবে। এছাড়া সরকারি অন্যান্য চাকরিজীবী এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মধ্যে অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক বৈষম্য তৈরি করবে। আগামী 25শে মে 2024 তারিখের মধ্যে এ বিষয়ে কোনো ধরনের কার্যকর উদ্যোগ গ্রহণ করা না হলে 26শে মে 2024 তারিখ রবিবার সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একযোগে সকাল 11:30 থেকে মানববন্ধন কর্মসূচি পালন করবে। পরীক্ষাসমূহ কর্মসূচির আওতামুক্ত থাকবে। 28শে মে 2024 তারিখে মঙ্গলবার সারা দেশে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমূহের শিক্ষকরা একযোগে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত 2 ঘন্টার কর্মবিরতি পালন করবে। পরীক্ষাসমূহ কর্মবিরতির আওতামুক্ত থাকবে। মালয়েশিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কার্নিভাল এবং এই দিবস উপলক্ষে স্কুলের ছাত্রছাত্রীদের রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়া থেকে এনটিভি স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানিয়েছেন, কুয়ালালামপুরের দেওয়ান বাহাসা দান পুস্তাকায় এই কার্নিভাল অনুষ্ঠিত হয়। ইউনেস্কো জাতীয় কমিশন, মালয়েশিয়ার পক্ষে তামিল ফাউন্ডেশন, মালয়েশিয়া এলএলজি কালচারাল ডেভেলপমেন্ট সেন্টার, ইকরাম জোয়াস ডং জং, দ্য ইউনাইটেড চাইনিজ স্কুল কমিটিস অ্যাসোসিয়েশন অফ মালয়েশিয়ার উদ্যোগে আয়োজিত এই কার্নিভালে কৌশলগত অংশীদার ছিল কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। কার্নিভালে হাইকমিশন মালয়েশিয়া একটি সুসজ্জিত স্টলও প্রতিষ্ঠা করে। বাংলাদেশ হাইকমিশন কার্নিভালে অংশগ্রহণের পাশাপাশি বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর। আর উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের প্রেস সচিব সুফি আবদুল্লাহ হেল মারুফ সহ আরও অনেকেই। কার্নিভালে মালয়েশিয়ার বিভিন্ন স্কুলের 2 শতাধিক ছাত্রছাত্রীর অংশগ্রহণ করে। এই আয়োজনের মাধ্যমে মালয়েশিয়ার নাগরিকদের, বিশেষ করে ছাত্রছাত্রীদেরকে বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাস সম্পর্কে জানানোর সুযোগ সৃষ্টি হয়। সৌদি আরব তাবুক বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল পরিচালনা কমিটির উদ্যোগে স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীদের নিয়ে আনন্দময় পরিবেশে শিক্ষা সফরের আয়োজন করা হয়। সৌদি আরব তাবুক প্রতিনিধি ইসমাইল খান টিটু জানিয়েছেন, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল হতে প্রায় 120 ছাত্রছাত্রী এবং 15 জন শিক্ষক স্কুল পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে ইন্টারন্যাশনাল লুলু মার্কেট বিনোদন ডিপার্টমেন্টে এই শিক্ষামূলক সফর অনুষ্ঠিত হয়। শিক্ষা সফরের নেতৃত্ব দেন তাবুক বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল কমিটির সভাপতি আলহাজ আব্দুল জলিল মৃধা, সহ সভাপতি আলহাজ খলিল মৃধা, হিসাবরক্ষক হাফিজুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মহসিন খান। ছাত্রছাত্রীদের সার্বিক দেখাশোনার দায়িত্ব পরিচালনা করেন তাবুক বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল হানান আসলাম, ভাইস প্রিন্সিপাল কামরুজ্জামান সোহেল, সিনিয়র শিক্ষক মেসেস জাহিদা, মেসেস নাদিয়া আক্তার, মেসেস রানিয়া আক্তার, মেসেস সাদিয়া আক্তার, মেসেস জেসমিন, মেসেস
কাশমালা, মিসেস সাবা, মিস দিমা জলিল, মিস দিনা জলিল। শিক্ষা সফরে স্কুলের সকল ছাত্রছাত্রী 4 ঘণ্টা আনন্দময় পরিবেশে বিনোদনের বিভিন্ন ডিপার্টমেন্টে আনন্দ উপভোগ করেন। মালয়েশিয়া বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন এবং নবনির্বাচিত কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়া থেকে এনটিভি স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানিয়েছেন, রাজধানী কুয়ালালামপুরের হোটেল জি টাওয়ারে এই উপলক্ষে কেক কাটা আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ মিথুনের সভাপতিত্বে ও সহ সভাপতি ফয়সাল শেখের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুব আলম শাহ। বিশেষ অতিথি ছিলেন মোনাশ ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আব্দুল আজিজ, এস.এম. শাফায়েত হোসেন, জাহাঙ্গীর আলম হাওলাদার। এ সময় অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন ডাকসুর সাবেক ভিপি, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ ও সভাপতি, গণ অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা নুরুল হক নূর ও বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার কবির হোসেন। এ সময় বক্তারা বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখা বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রায় 1,30,00,000-এর বেশি বাংলাদেশিদের ন্যায্য অধিকার সুনিশ্চিত করার জন্য সরকার ও রাষ্ট্রের কাছে 10 দফা দাবি জানান। আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এ ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।